হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপার্টস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকে 1 জানুয়ারি, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালোভাবে কাটাও এই 2024টা, আর সবার ভালো ভালো চিন্তাভাবনাগুলো একদম তাড়াতাড়ি পূরণ হয়ে যাক। আর আমারও আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, মানে সারা বছর যেইভাবে কাটবে মেয়েদের, একজন মানে হাউস ওয়াইফের যেইভাবে কাটে আর কি, সেইভাবেই সারাদিনটা কেটেছে। তবে পিকনিক কালকে ছিল, আজকে আর কোথাও পিকনিক ছিল না, সারাদিন বাড়িতেই কেটেছিলাম, মানে কাটিয়েছি আর কি। আর আজকের লাঞ্চটা একটু স্পেশাল বানিয়ে দিনটাকে একটু স্পেশাল করলাম। আর এখন মানে দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবলাম যে দিনটা এইভাবে কাটালে তো হবে না, একটু কোথাও বেরোই, একটু কোথাও আনন্দ করে ঘুরে আসি। তাই ঠিক করলাম যে একটু বেরোই, তাই সাজগুজু করে একদম রেডি হয়ে পড়েছি। অনেকদিন মানে শীত ঠান্ডা পড়েছে বলে না আর কোথাও খুব একটা বেরোতে ইচ্ছা করে না এই মানে বিকালের দিকে। আর এখন বিকাল হয়ে গেছে, বিকালবেলায় বেরোচ্ছি। রূপ রেডি হয়ে গেছে, এবার রূপের পাপা রেডি হচ্ছে, আমিও পুরোপুরি রেডি। কোথায় যাবো এখন ঠিক করিনি, ভাবলাম একটু কোলাঘাট মেছেদা ওইদিকে যাই, ঘুরে আসি, একটু ঘুরবো, ফুচকা খাবো, এটাই আমার কাছে স্পেশাল। আর হচ্ছে যে মানে 1 জানুয়ারি দিনটা এইভাবে ওয়েস্ট করলে হয় না আর কি, তাই একটু বেরোবো। চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর ভেবেছি বাড়ি ফিরে এসে যেহেতু আজকে বছরের প্রথম দিন, একটু কিছু মিষ্টি কিছু আইটেম বানাবো, একটু সুইট ডিশ, যেটা রূপের পছন্দ, রূপের পাপার পছন্দ, সবার পছন্দ। তাই চলো এবার বেরোই। দেখো এবার সাজুগুজু করে একদম নিচে চলে এসেছি, এবার বেরোবো। আমিও একটু তার আগে একটু তোমাদের সঙ্গে পোস্ট দিয়ে দিলাম, আর রূপকে বলতে রূপও একটু পোস্ট দিয়ে দিল তোমাদের সামনে, একটু স্লো মোশন করলাম, করে বেরিয়ে পড়লাম। এই যে রূপের পাপা একদম ঠান্ডায় যাবু সবু হয়ে গেছে, একদম মোটা একদম জ্যাকেট ফ্যাকেট পরে রেডি হয়ে বেরিয়েছি আমরা। আর এই মানে সব সময় 12 মাস বলতে গেলে যেইখানটা ভিড় থাকে এই আমাদের নদীর ধারটা, এখানে তো 1 জানুয়ারির দিন মানে প্রচণ্ড ভিড় ছিল। এই যাওয়ার সময় দেখবে আমরা একটু মানে জ্যামে আটকে গেছিলাম, প্রায় এখান থেকে বেরোতে আমাদের আধ ঘন্টা টাইম লেগে গেছে। দেখবে আমরা যখন ব্রিজে উঠেছি কিছুটা অন্ধকারও হয়ে গেছে, তার কারণ হচ্ছে যে কি এতটাই জ্যাম মানে ওখানে তৈরি হয়েছিল, প্রচণ্ড ভিড় ওই নদীর ধারটায়। সবাই যে কী করে আমি জানি না, গরমকালে শুনেছি নদীর ধারে হাওয়া খেতে আসে, কিন্তু শীতকালে কিসের হাওয়া সেটাই তো আমি বুঝে পাই না। তোমরা কে কে নদীর ধারে এসেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবার আমরা এই যে বেরিয়ে পড়লাম, আমরা যাচ্ছি, বেরিয়েছিলাম আমরা এক প্ল্যান নিয়ে এক জায়গায় যাব বলে, কিন্তু সেখানে আর যাওয়া হলো না। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই দেখতে পাবে যে কেন ওখানে আমরা গেলাম না। আমরা রিসেন্ট প্ল্যানটাকে চেঞ্জ করে আমরা একটু নিজেদের মতো করে ঘুরতে চলে গেলাম। তাই হচ্ছে যে এই যে গাড়িটা ওর বাবা এক জায়গায় দূরে একটু পার্ক করলো, তার কারণ আমরা যেখানে যাব সেখানটা একটু মানে পায়ে হাঁটা রাস্তা, তাই গাড়ি নিয়ে গেলে খুব প্রবলেম হবে, তাই গাড়িটা রেখে আমরা 3 জনে মিলে বেরোলাম। এই যে এসেই আমার মানে বাড়ির ঘুগনি জানি না এত পছন্দ হয় কি না, তবে আমার রাস্তার ধারের ঘুগনি খেতে প্রচণ্ড ভালো লাগে। বেশ বেশি করে টক দিয়ে লঙ্কা দিয়ে আমি ঘুগনিটা খেতে খুব পছন্দ করি। তারপর গেলাম ফুচকা খেতে, এইটা তো মিস করা যায় না। সেই দিনকে শুধু খাওয়া দাওয়া করেছি, খেয়েছি ফুচকা, তারপর এই যে দেখো নিয়েছিলাম 1 প্লেট মোমো, আর রূপ খেয়েছিল একটা রোল। রূপ যেহেতু মানে একদমই সাইডে গিয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, আমার আর ওর ক্লিপসটা নেওয়ার কথা মনেই নেই। তারপর ওখান থেকে বেরিয়ে রূপের জন্য একটু টিফিনের জন্য কিছু চিপস স্ন্যাক্স এই সমস্ত কেনাকাটি করে বেরিয়ে আসছি। তখন রূপের বায়না হলো যে মা আমি আইসক্রিম খাবো। যেহেতু আমাদের যাওয়ার জায়গা ছিল অন্য জায়গায়, সেখানে গেলেও আমরা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতামই, তো সেখানে যাওয়া হয়নি, তো রূপের আবদার আইসক্রিম ওকে খাওয়াতেই হবে। আর শীতকালে আইসক্রিম কিন্তু বাচ্চাদেরকে না দেওয়াই ভালো, কিন্তু রূপের বায়না, ও তো শীতকাল গরমকাল এরম কোনো ওর জন্য আলাদা নেই। দেখো ও নিল সেই সার্ভিং বোলগুলোতে, ওতে করে ও আলাদা করে টপিংস দিয়ে ও খুব পছন্দ করে। আর আমার আইসক্রিমে খুব একটা টপিংস পছন্দ হয় না। রূপকে দেখে আমারও একটু ইচ্ছা হলো, তাই আমিও আইসক্রিম নিয়ে নিলাম, আমার ফেভারিট ফ্লেভার বাটারস্কচ। মানে এই শীতকালে তোমরা কে কে আইসক্রিম খেতে পছন্দ করো আমায় কিন্তু কমেন্ট করে জানিও। আমার শীতকালেই আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে। ওখান থেকে আইসক্রিম খাওয়া কমপ্লিট করে বাড়ি চলে আসছি আর কি, তার কারণ বলেইছি তোমাদেরকে এসে আমার একটু রান্না করার ইচ্ছা আছে, একটু কিছু বানাবো সেই জন্য। এই যে দেখো আমাদের যাওয়ার কথা ছিল এক্সপ্রেস ফুড প্লাজায়, কিন্তু সেই দিনকে এত ভিড়, দেখো কোথা থেকে গাড়িটা পার্কিং শুরু হয়েছে, মানে কোনো জায়গা নেই। আমরা ঢুকেও দেখেছিলাম যে ওখানে কোনো সিট খালি নেই, আমাদের ওয়েটিংয়ে থাকতে হবে। আর ওর পাপা ওয়েটিংয়ে থেকে কোনো খাবার খাবে, কখনো সেটা হবে না। ওই জন্য ওর পাপা বললো নেক্সট কখনো আসবো। দেখো শের পাঞ্জাবে তো মানে পিঁপড়ে গলার জায়গা নেই, আর এক্সপ্রেসেও একদম সেম। তাই আমি তোমাদেরকে আসার সময় এইদিকে বাঁদিকে যেহেতু সামনে থেকে দেখতে পাবো, তাই ওই তখনই ক্লিপসটা দেখালাম যে বাড়ি চলে এসেছি।
বাড়ি এসে পায়েস বানাবো, সুইট ডিশ বললাম না, আর নতুন গুড়ের পায়েস বানাবো। মানে এইটা খেতে সত্যি শীতকালটা মানে সারা বছর ওয়েট করা যায় শীতকালের জন্য, শুধুমাত্র এই গুড়ের কিছু জিনিস খাওয়ার জন্য। আর রূপের খুব পায়েস পছন্দ, আর আমাদের বাড়ির মোটামুটি প্রত্যেকেরই পায়েস খেতে খুব পছন্দ করে। আমি এই দুধটা দিয়ে বানাই, তার কারণ এই দুধটা আলাদা, মানে সব দুধের থেকে একটু বেশি গাঢ় হয়, তাই পায়েসটার মধ্যে একটু সেই ক্ষীর ক্ষীর ব্যাপারটা থাকে, তার জন্যই আমি এই দুধটা দিয়ে বানাতে বেশি পছন্দ করি। এই দুধের একটা প্যাকেট নিয়েছিলাম, এই দুধটা 1 লিটারের প্যাকেট। আর দেখো হচ্ছে যে কি আমি একদিকে দুধটা ফুটাতে বসিয়ে দিয়েছি, আর একদিকে পায়েসের চালটাই ঘি দিয়ে একটু ভেজে নেবো। আমি কিন্তু ঘি দিয়ে একটু ড্রাই ফ্রুটসগুলো ভেজে আর চালটা ভেজেই মানে পায়েসটা করতে বেশি পছন্দ করি। তোমরা কে কীভাবে পায়েস করো, আর তোমরা কে কে পায়েস খেতে খুব ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। চালটা বেশিক্ষণ নয়, অল্প কিছুক্ষণ ভাজার পরই দুধটা এদিকে ফুটে এসছে, আর তাই অল্প অল্প করে দুধ দিয়ে, আমি কিন্তু পুরো দুধটা একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দুধটা আমি দিতে থাকি পায়েসের মধ্যে। প্রথমে চালটা ফুটে যাওয়ার পর একটু একটু করে দুধটা দিয়ে আমি পুরোটা একেবারে মানে লাস্টের আগে অবধি গিয়ে দুধটা একটু একটু করে দিয়ে পুরো ক্ষীরটা আর কি তৈরি করে নেব। পায়েস যখন ফোটে, সেই দুধের মধ্যে চালটা ফোটার যে স্মেলটা, এটা আমার এত পছন্দের, মানে কি বলবো তোমাদেরকে, আমার খুব ভালো লাগে এর গন্ধটা। আর জাস্ট ফুটছে, সেটা দেখতেই কত সুন্দর লাগছে, শুধু তোমরা দেখো। এই যে 2-1টা চাল টিপে আমি দেখছি যে চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। এরপর তাহলে আমি মিষ্টি দেব। আমি আলাদা করে এর মধ্যে কোনো চিনি অ্যাড করিনি, আমি পুরো মিষ্টিটা রেখেছিলাম, এই কনডেন্স মিল্কটা দিয়েছিলাম, তার তো প্রচণ্ড মিষ্টি হয়। আর গুড় দিয়ে যেহেতু করব, আমি কোনো রকম এর মধ্যে চিনি অ্যাড করিনি। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম হাফ কনডেন্স মিল্কটা, আর হাফটা রেখেছিলাম শেষে দেওয়ার জন্য। আর গুড়টাও আমি শেষে দেব, প্রথমেই গুড়টা দিয়ে দিই না, মায়ের থেকে শুনেছি দুধ আগে দিয়ে দিলে, গুড়টা আগে দিয়ে দিলে পায়েস ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখো ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নামানোর সময় হয়ে এসেছে। এই যে দুধটা থেকে 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 কম কম করে দিয়েছি, যখন পুরো একদম ভর্তি হয়ে গেছে এবার, আর এই যে গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নামাবো। তোমাদের নতুন বছরের কি প্ল্যান ছিল, আর তোমরা কে কী রেজলিউশন নিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার রেজলিউশন প্রতি বছরই আমি নতুন নতুন নিয়ে থাকি, সেটা হয়তো বেশি 1 মাস কি 2 মাসের বেশি আমি মানতে পারি না, মানে হয়েই যায় ওলট পালট আর কি। কিন্তু কি আর করব, তোমরা 1 জানুয়ারির দিনটা কে কোথায় পিকনিক করেছো আর কে কেমনভাবে কাটিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শীতকালে গুড়ের পায়েস কে কে খেতে ভালোবাসো সেটাও আমাকে জানিও। আমি কিন্তু পায়েস এটা করে থাকি, শেষে গ্যাসটা অফ করে 1 চামচ বাটার দিয়ে সেটাকে চাপা দিয়ে রেখে দিই। এই যে আমার মানে সব সময় টেস্ট করানোর একটাই লোক, সেটা হচ্ছে রূপকে আমি নিয়ে গিয়ে দেবো। এখন প্রচণ্ড গরম, কিন্তু রূপ একটু ঠান্ডা হওয়ার পরেই খাবে। ও পায়েস খেতে প্রচণ্ড ভালোবাসে, আর ওই আমাকে বলবে যে কেমন হয়েছে টেস্ট করে। তাহলে তোমরা দেখো ও কি বলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটা করে লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগছে? ভালো?